এগুলা যা কিছু আলেমরা করছেন সমস্ত মসজিদে ইত্যাদিতে, সারি খাওয়ার আজানের পরে আগে গজল পড়া, কেরাত পড়া, নাত করা, এগুলাকে সব বড় বড় ওলামায়ে কেরাম বিদআত বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর শুরু হয় সাহারির জন্য মাইকে ডাকাডাকি, কত মিনিট সময় আছে, কত মিনিট সময় গেল, সেই এক ক্যাসেট চলে। তারপর চলতে থাকে ইফতারের জন্য ডাকাডাকি, কত মিনিট বাকি আছে, হ্যান ত্যান আবিঝাবি। তারপর বিভিন্ন জায়গায় মাইকে তারাবি পড়ানো হচ্ছে। আপনি বলুন, মসজিদের পাশে যে বাড়িটা, ওই বাড়িতে মেয়েরা তো তারাবি পড়তে পারে তাদের বাড়িতে নিজে একাকি, এবং ওলামা ইকরামদের কারো কারো ফতোয়া আছে মেয়েরা জামাত করতে পারে তারাবির সালাতে। এবারে বলুন, মসজিদে মেয়েদের তারাবির ব্যবস্থা এখনো আমাদের এই নির্বোধ অজ্ঞ মূর্খ জাহেল সমাজ করতে পারেনি বা করেনি বা ভাবে না, জ্ঞানও নেই। অথচ এই সব নামধারী মৌলবীগুলো বা মসজিদ কমিটি হর্ন লাগিয়ে এতটা সাউন্ড দিয়ে তারা তারাবি আদায় করে, 2-4-10 গ্রাম থেকে তাদের নামাজের কণ্ঠস্বর বাতাসে ভেসে আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো অজ্ঞতা নয়? কারো সালাতে ব্যাঘাত ঘটতে পারে, কারো ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। কে অধিকার দিয়েছে আপনাকে? কোরআন তেলাওয়াত যেখানে হয় সেখানে কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে হয়, নইলে গজব নাজির হয়। তাহলে মাইকে কোরআন এত দূর পর্যন্ত যাওয়া, এটা শরীয়তের কোন দৃষ্টিভঙ্গি নিয়ে জায়েজ? সবার কাছে প্রশ্ন রেখে দিলাম। চারিদিক মিলিয়ে এই রমজান কেন্দ্রিক আমাদের সমাজে যত রকম ভণ্ডামি, নোংরামি আর বাটপারি আর জোচ্চুরি চলছে, এতে জড়িত রয়েছে এক শ্রেণীর নামধারী তথাকথিত নির্বাচিত মৌলবীগুলো, আর এতে জড়িত রয়েছে কমিটি, গ্রাম্য সর্দার মরল থেকে হর্তাকর্তা যারা আছে। তাই আমি এখান থেকে একটি বার্তা বা মেসেজ দিতে চাই যে সবাইকে আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, পবিত্র কোরআন এবং সেই সুন্নাহকে অধ্যয়ন করুন, স্টাডিজ করুন। যারা পড়াশোনা করে গবেষণা করে তাদেরকে মূল্যায়ন করুন। তার জন্য তো আজান যথেষ্ট, এর মাইকিং করার কি দরকার আছে? আজান হল মাগরিবের আজান সঠিক সময় দিবেন, বাস। হ্যাঁ, বাকি মাইকে বলা ইফতার করুন, করুন, সব বিদআত, এর কোন শরীয়তের ভিত্তি নেই। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের যথেষ্ট এখন চার্ট বেরিয়েছে, সবকিছু বেরিয়েছে, এরপর মাইকে বলে এত মিনিট বাকি আছে, আছে। মৌলবীদের শুধু চাকরি বাঁচানোর জন্য এবং পাবলিককে সন্তুষ্ট করার জন্য এই সমস্ত কাজ, সবকিছু করা যাবে না। মাগরিবের সঠিক সময় আজান হবে, সঙ্গে সঙ্গে মানুষ ইফতার করবে। আশা করি বুঝতে পেরেছেন। আসকালানী পরিষ্কার বলেছেন যে মানুষের এক কাছে বেদাত সৃষ্টি করেছে। এই সমস্ত ফিতনা থেকে নিজেকে রক্ষা করুন। হ্যাঁ, কেননা দুনিয়া কামাতে গিয়ে যদি আখিরাত বরবাদ হয়ে যায়, এটা খুব ভয়ঙ্কর কথা। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।